শুধু ব্র্যান্ড প্রমোটারকেই কেন খোঁচা দিবেন? প্রত্যেকটা সেক্টরে খোঁচাখুচি, সব আপন মা বাবা মানে মার পেটের ভাই বোনের সাথেও ঝগড়া লাগে, মা সন্তানের সাথেও ঝগড়া লেগে যায়, লাগে না কোথায়? তো ব্র্যান্ড প্রমোটারকেই কেন তো হাইলাইট করতে হবে? আমরা ক্যামেরার সামনে কাজ করি, দ্যাটস ওয়াই শুধু আমাদেরকেই খোঁচাবেন কেন ভাই? না না না, ব্র্যান্ড প্রমোটার কখনোই কেউ কাউকে সহ্য করতে পারে না, এটা সম্পূর্ণ ভুয়া একদম কথা। হ্যাঁ, মানুষের মধ্যে একটু না না, এটা আপনাদেরই কথা। আপনারা এর আগেও আমার এক কলিগকে এটা প্রশ্ন করেছেন, এগুলো খুবই হাস্যকর একটা কথা। না, আমি একটা কথা বলতে চাই, না না, প্রত্যেকটা জায়গাতেই রেষারেষি আছে। আমাদেরকে বলে যে না, এটা ওনার কারণে আমার ব্র্যান্ড প্রমোট, আমি জানি না, আমি শুনি নাই। আপনি কি মনে করেন না যে আমাদের সাথে দুইজনের সাথে ভালো সম্পর্ক আছে ব্র্যান্ড প্রমোটার? অবশ্যই আছে, আমি জানি না, শুনি নাই। কেউ যদি এই কথা বলে থাকে সেটা তার পার্সোনাল অপিনিয়ন ভাই, এটা তার পার্সোনাল। আমি একটা শুধু কথা বলতে চাই, রেষারেষি সব সেক্টরেই আছে। আপনি এখানে গিয়ে দেখেন ফুড স্টলরে যারা যারা এখানে নিয়েছে তারাও ভাবতেছে ওর থেকে আমার সেল হোক বেশি, যারা স্টল নিয়েছে ভিতরে তারাও ভাবতেছে ওর থেকে আমার সেল হোক বেশি। একজন ব্র্যান্ড প্রমোটার হয়তো ভাবতে পারে ওর থেকে আমি ভালো করবো, এটা ভাবতেই পারে, কিন্তু কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না। আমরা সবাই চাই সবাই সবার মতো আগাবো। যদি এই ধরনের কথা কেউ বলে থাকে এটা তার পার্সোনাল অপিনিয়ন। যখন আমরা একটা প্রোডাক্ট পারচেস করি তখন কিন্তু আমরা অনেকেই কনফিউজ থাকি। ধরেন অনেক নামি দামি ব্র্যান্ড আছে, সেটা অনেকেই জানে না যে এই প্রোডাক্টটা রিয়েল অথেন্টিক হবে কিনা। অনেকেই চায়, কিছু কিছু মানুষ চায় আমরা দেখে শুনে বুঝে পারচেস করব। তাদের জন্য বেস্ট অপশন আমাদের ফেয়ার অর্গানাইজ করা। সো দুইটাই ভালো, দুইটাকেই আমি সাপোর্ট করি। যার যেটা ভালো লাগে, আমাদের অনেক ধরনের মানুষ আছে, যার যেটা ভালো লাগে সে সেটাই অংশগ্রহণ করে পারচেস করবে। ব্যক্তিগত প্রশ্নে আসি, আপনার কি অবস্থা এই সামনের ঈদকে কেন্দ্র করে? কি আলহামদুলিল্লাহ, আমার ব্যস্ততা চলছে ব্র্যান্ড প্রমোশন নিয়ে। আমার নিজের একটা বিজনেস হাউস আছে, সো বুটিক হাউস, সেটা নিয়ে আমি দেখাশোনা করছি, সেটা নিয়েও আমি একটু ব্যস্ততা আছে। আর আমার প্রফেশন, আমি একজন লার্নেড লয়ার, সো সেটা সব কিছু নিয়ে একটু ব্যস্ততা কাটছে। আর পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন এটা হচ্ছে আমার শখের জায়গা। আমি কখনো এক্সপেক্টই করি না যে এই সেক্টরে আমি আসবো। হুট করে কীভাবে যেন হয়ে গেছে, আমার বিজনেস থেকেই শুরু হয়েছে এই পথ চলাটা। মার্কেটে একটা কথা আছে, ব্র্যান্ড প্রমোটাররা কিন্তু আসলে তারা কিনে কাপড় চোপড় পরে না। আসলে আপনি না 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 না, আমি যে প্রোডাক্টটি পরেছি এটা কিন্তু 15,000 প্লাস। আমি কিন্তু জ্যোতি ব্র্যান্ড থেকে পারচেস করেছি। আপনি যে কথাটি বলেছেন এটা কিন্তু একদমই একটা ভুয়া কথা। সবাই কিন্তু একরকম না। আর যাকে স্পন্সর করা হয় তারা ডেফিনেটলি তার ওই রকম একটা হাই আছে বিধায় তাকে স্পন্সর করে। স্পন্সর তো একটা নামি দামি ব্র্যান্ড যখন একটা প্রোডাক্ট কাউকে স্পন্সর করে তাকে এমনি এমনিই করে না, বিনা স্বার্থে কোনো কিছুই করা সম্ভব না। আপনি করবেন, আমি করব, সো করব না। যাকে আমরা স্পন্সর করছি তার সেই কোয়ালিটি আছে বিধায় তাকে আমরা স্পন্সর করছি। সো স্পন্সর সবাইকে করা হয় না। যারা এই ধরনের কথা বলে সম্পূর্ণ ভুল, ভুয়া, মিথ্যা তথ্য দেয়। ঈদকে কেন্দ্র করে আপনার পরিকল্পনা কি? ঈদকে কেন্দ্র করে যেমন এখন আমাদের আজকে মিররের সাথে আমি যুক্ত হয়েছি, 20, 21, 22 3 দিনই আমরা মিররের সাথে থাকবো। তারপর হচ্ছে আমার বিভিন্ন এক্সিবিশন আছে, সেগুলো ব্যাক টু ব্যাক হবে। অ্যান্ড আমার যদি বলি আমার পার্সোনাল লাইফ নিয়ে, তাহলে যদি বলি তাহলে ঈদে আমি শুধু ঘুমাতে পছন্দ করি। আদারওয়াইজ আমার ওই রকম ঘোরাফেরা, হ্যাঁ, ফ্যামিলিকে টাইম দেওয়া হয়, নিজের ফ্রেন্ড সার্কেল এদের নিয়ে একটু ব্যস্ততা কাটে। আর যদি বলেন যে প্রফেশনাল লাইফ নিয়ে ঈদ নিয়ে প্ল্যানিং কি, তাহলে বলবো এই তো আছে, ফেয়ার করছি, ব্যাক টু ব্যাক এক্সিবিশনগুলো কভার করছি, নিজের প্রমোশনাল যে কাজগুলোর সাথে যুক্ত হয়েছি সেগুলো কন্ট্রাক্ট করা আছে, সেগুলো সব কভার করব। এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদের সালামি পাওয়া হয়? ঈদের সালামি পাওয়া হয়। আমি এখন যেহেতু বড় বাসার মধ্যে ভাই বোনের মধ্যে প্রচুর দেয়া হয়। এখন মানে ঈদের দিন ভাই যা পাই তার থেকে ডাবল চলে যায়, কিছু করার নাই। এটার মধ্যে একটা আনন্দ তৃপ্তি পাই। এখন থেকে ছোট ভাই বোন বলে রাখছেন নতুন টাকা এইটা এই বাজেট ছাড়া নিব না। সো ঈদের গিফটও দিতে হয়, সালামিও দিতে হয়, কিছু করার নেই। সর্বোচ্চ কত টাকা পেয়েছেন? আমি সর্বোচ্চ 5,000 টাকা পেয়েছি, এর বেশি পাইনি। এই 2 দিন আগে না, আমি মানুষের মতো মিথ্যে বলবো না যে আমি 5 লাখ টাকা পাই, 10 লাখ টাকা পাই বয়ফ্রেন্ডের কাছে, ওইগুলা বলার মানুষ না। আমি আমার আম্মু আব্বুর কাছ থেকে সর্বোচ্চ এই টাকাটাই পেয়েছি। 2-3 দিন আগে এক নায়িকাকে জিজ্ঞেস করেছিলাম ঈদের টাকা সর্বোচ্চ কত টাকা সালামি ভাই তারা পায়, 6 লাখ টাকা, তার 5 কোটিও পেতে পারে। তাদের পার্সোনাল লাইফ, সেটা আমি বলতে পারবো না। আমি 5,000 টাকায় সর্বোচ্চ পেয়েছি বলেছে, সেটা নিয়ে ভাইরাল করে দেন। সাবনা ইসলাম মাত্র 5,000 টাকা সালামি পেয়েছে। হাই, সো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই।